এটা হচ্ছে প্রবাসী জীবনের সমাপ্তি। আগে ভিডিওটি দেখুন। 2 বছর পর নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিল্লাল মোল্লা, কিন্তু জীবিত নয়, নিথর দেহে। 4 বছর বয়সী মেয়ে ঐশী শেষবারের মতো এক নজর দেখে নিচ্ছেন প্রিয় বাবাকে। আদরের মেয়ে ঐশীর সাথে শেষ কথা বলতে বলতেই প্রবাসের মাটিতে প্রাণ হারান বিল্লাল। জীবিকার তাগিদে 2023 সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোল্লা। সেখানে জোহর বারু এলাকায় কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। গত 8 সেপ্টেম্বর সন্ধ্যায় বিল্লাল নিচে দাঁড়িয়ে কংক্রিট বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ভবনের ওপরে পাঠানোর কাজ করছিলেন। বালতি ওপরে পাঠিয়ে কাজের অবসরে মোবাইল ফোনে মেয়ে ঐশীর সঙ্গে কথা বলতে থাকেন বিল্লাল। এরই মধ্যে ক্রেনে খালি বালতি নিচে চলে আসায় ফোন রেখে দেন তিনি। কিন্তু এ রাখাই যে শেষ রাখা তা কি জানতেন বিল্লাল? আবারও বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ওপরে পাঠান বিল্লাল, কিন্তু বালতি আর ওপরে যায়নি, ছিঁড়ে পড়ে তার বুকের ওপর। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মেয়ের সাথে কথা বলার মাত্র কয়েক মিনিট পরেই নিভে যায় প্রবাসী বাবার জীবন প্রদীপ। সোমবার তার মরদেহ রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। 4 বছর বয়সী ঐশীর নিস্তব্ধতা এ শোককে আরও বাড়িয়ে দেয়। আচ্ছা, ঐশীর কি বড় হয়ে মনে থাকবে বাবার সঙ্গে শেষ কথা কি হয়েছিল তার? ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন? একটা মানুষ প্রবাসে যায় তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, এবং সেখানে যে সর্বোচ্চ কষ্ট করে। কেন? পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র যারা থাকে দেশের ভিতর তাদেরকে ভালো রাখার জন্য, সাথে আত্মীয় স্বজনও। কিন্তু শেষ পর্যন্ত যদি ওই প্রবাসে থেকে বাড়ির ভিতরে গাড়ি বাড়ি সবকিছু করার পরে দেশের ভিতরে আসবে, দেশে ফিরে আসবে, সেখানে সে পরিবার সবাইকে নিয়ে সেও ভালো থাকবে। এতদিন সে ভালো থাকতে পারে না, শুধু তাদেরকে ভালো রেখেছে। তখন যদি আল্লাহ তার হায়াতটা নিয়ে যায়, আর যদি এরকম নিথর দেহ যদি ফিরে আসে, তাহলে বলেন এই পরিবারের কষ্টটা কোথায় গিয়ে দাঁড়ায়? বা এই প্রবাসীর যে ভাই যে কষ্ট করেছে তার কষ্টটা কোথায় গিয়ে দাঁড়ায়? আসলে এটা খুবই দুঃখজনক, এবং আমি মনে করি এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কষ্টের বিষয় হচ্ছে এরকম বিষয়টা। তো যাই হোক, যারা প্রবাসে থাকেন আপনাদের দোয়া করি আপনারা সুন্দর করে সুস্থভাবে হেফাজত থেকে আপনারা সুন্দরভাবে কাজ করেন, এবং আপনারা একটু দেখে শুনে এমনভাবে কাজ করবেন যাতে আপনার জন্য আপনার পরিবার যাতে কষ্টের মুখে না পড়ে। কারণ আপনার কিছু হলে তারা কখনোই বাঁচবে না, তারা কষ্টে ভেঙে পড়বে। এই জন্য তাদের দিকে তাকিয়ে হলেও একটু কষ্ট কম করে মোটামুটি আপনার শারীরিক সুস্থতা নিয়ে আপনি কাজ করেন। তো আর প্রতিটি পরিবার পরিজন নিয়ে আপনারা ভালো থাকেন। প্রবাসীর সকল ভাইদেরকে আন্তরিকভাবে মোবারক এবং শুভেচ্ছা, এবং তাদের জন্য দোয়া এবং শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, এরকম যেন আর কারো পরিবারের সাথে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।